লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিল না, আমরা তো অনেক মজা করেছি, সব মিস করলাম। আমাকে যেতে দিল না। বড় বড় নদী যে তোমার মনিমা আমাদের সবাইকে মিষ্টি দোকানে দাঁড় করে আগে পেট ভর্তি করে সব দেখো না বড় বৌদি বাবা কি নির্লজ্জ রে বাবা। হ্যাঁ, আজ ছেলের বিয়ে আর বাবা ঠিক গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, দেখলেই গাটা জ্বলে যায়। ওই তো লক্ষ্মী মা, লক্ষ্মী দি তোমরা চলে এসেছো? দেখো না দেবুদা আমাকে জোর করে ধরে নিয়ে এলো। তোমার দেবুদারার কাজ কি? সুযোগ পেলেই আপদ টেনে নিয়ে আসে। দেবুদা বললো দুলাল আর হুংসিনীর বিয়েতে সকাল থেকে তোমায় থাকতে হবে। স্কুলে যেতে দিল না, ধরে নিয়ে এলো। অঞ্জনা পিসি, বাবা তো ভালোই কাজ করেছে গো। লক্ষ্মীদের কি কি কাজ করতে হবে আমাকে বলো না। হায় ভগবান, এই জন্যই বলে যাকে তাকে এ স্ত্রীর কাজে রাখতে নেই। আরে দুধ তেরিকার, একটু চুপ করো না তোমরা। ও মা, বলছি যে আমরা টুক করে একবার যাই না গো, জল নিয়ে চলে আসি, কিছু হবে না। হ্যাঁ মা, বড় বৌদি ঠিকই বলছে। আমি যা গেটি আরেকটা কোশে নিয়ে আমি এগুলো তুলে নিয়ে আসছি। একদম কেউ কিচ্ছু করবে না। এটা ছেলে খেলা হচ্ছে নাকি? আর তুমি কোত্থেকে উজিয়ে পড়ে এসে এরকম একটা অঘটন ঘটালে? দাস, নিজের সর্বনাশ তুমি নিজেই ডেকে আনলে। এই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ব্লাস্টের আগের রাত্রিরে একা ওই 7খানা দোকানে তুমি গেছিলে। আবেগ, এই আবেগই হলো তোমার কাল। স্যার, এই ফুটেজগুলো দেখে এটা অনায়াসেই প্রমাণ করা যাবে যে এই বোম ব্লাস্টের মাস্টার মাইন্ড লক্ষ্মী দাস নিজে। লক্ষ্মী দাস, আজ সন্ধ্যাবেলা খুব একটা শুভ হবে না তোমার জন্য। ভেবেছিলে তো আমার মেয়ের বিয়ে দেবে, কিন্তু না, আজ রাতে তোমার ছেলের মাথায় টোপর উঠবে না, তোমার হাতে হাত কড়া পড়বে। চুপ করে থেকো না। তুমি এটা কি করলে বলো আমাকে? লক্ষ্মী আমি কি তুমি করছো? হ্যাঁ, তুমি কি করছো বলো? আমার ছেলের বিয়ের জলসই আনছিলাম আমি, দেখো দেখো কি অবস্থা করেছে। এর মধ্যে একটু জল আছে। এখন আমি কি করবো? কি দিয়ে গায়ে হলুদ হবে বলো আমাকে? লক্ষ্মীদি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করিনি। লক্ষ্মীদি, আমি ইচ্ছা করে করিনি। মা এরকম করো না প্লিজ মা। এটা কিন্তু ঘোর অমঙ্গল লক্ষ্মীদি। সত্যি বাবা, কি করে এই দোষ কাটাবে এখন দেখো সেটা। এই যে এত নিয়ম কানুন মানা হয়, সেটা তো আর এমনি এমনি নয়। তা নয় বলো, সেটা কে কাকে বোঝাবে?
লক্ষ্মীদি দেখো তুমি, আমার জুতোটা পুরনো হয়ে গিয়ে স্ট্র্যাপটা ছিঁড়ে গিয়ে আমি ডাল সামলাতে না পেরে পড়ে গেছি। আমি ইচ্ছে করে করিনি লক্ষ্মীদি, আমার কথাটা একটু বিশ্বাস করো। কে বলেছিল পরিমরি করে আমার দিকে ছুটে আসতে? ওইভাবে একটা অঘটন না ঘটালে হচ্ছিল না তোমার? বড় বৌমা কি হয়েছে? কি হয়েছে? কেন কি কি এখানে তো জল কি বাবা, কি জল শোনা জল নাকি? আর কি, রঞ্জনা লক্ষ্মীদের ঘাড়ের ওপর উল্টে পড়ে এই কাণ্ডটা ঘটালো। এখন বিয়েটা ভালো ভালো মিটলে হয়। শুনতে পাচ্ছ সবাই কি বলছে? হ্যাঁ, একে আমার মনটা সারাক্ষণ কুগায়, তার মধ্যে এরকম একটা অঘটন। আরে লক্ষ্মী, ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি। অত লক্ষ্মীদি, আমি তোমাদেরকে দেখতে পেয়ে একদম চুপ করে থাকবে, নাকামো করবে না, বুঝতে পেরেছ? তুমি তো দিব্যি দেবুদার সঙ্গে ঢং করতে করতে হেঁটে হেঁটে আসছিলে, সেটাই তো ভালো ছিল। আমাকে দেখে ছুটে আসা তোমার কি আছে? কিসের পিড়িত তোমার সঙ্গে আবার? এরকম একটা অমঙ্গল ঘটিয়ে দিলে। লক্ষ্মী, তুমি তিলকে তাল করছো কিন্তু। একদম চুপ করে থাকবে তুমি। থাম, তুই থাম। বড় বৌমা তো ঠিকই কইছে, এটা তো অমঙ্গল। হ্যাঁ, ঘড়া ভর্তি জল পইরা গেল, এটা তো বিয়েতে অমঙ্গল হইব। ওর তো রাগ হইব, ওর পোলার বিয়া। আরে ঠাম্মু, এ আবার নতুন কি বলতো? আরে বাবা, তুমি তো জানো এই রঞ্জনা পিসিয়ার মা যেখানে থাকবে সেখানে কিছু না কিছু অঘটন ঘটবে। আবার নতুন কি বলতো? মুখটা একটু বন্ধ রাখো না তুমি, আর এর মধ্যে ধুনো দিও না। বাবা, আমি কিন্তু বিষয়টা না এমনি। না, একদম চুপ করে থাকো তুমি। ওকে, বলবো না বাবা, করো না তোমরা চুলোচুলি। আমার আসলে যাকে যা বলার আমি সব বলে দিয়েছি, এবার সেই তো আসল অ্যাকশনটা নেবে মা। বাড়িতে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে, অঘটন ঘটেই চলেছে। আজকে এতদিন পর একটা শুভ মুহূর্ত এসেছে, শুভ কাজ শুভভাবে করব তা নয়, সকাল সকাল একটা অঘটন। সেখানে আমি রাগ করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, বললেই আমার অন্যায়। লক্ষ্মী, তুমি কবে থেকে এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলে? মঙ্গল অমঙ্গল এসব কি কি হলো কি তোমার? ছেলেমেয়েগুলোর ভালো মন্দর আশঙ্কে সবসময় আমার বুকটা কাঁপে। এই বুঝি একটা ঘটনা ঘটলো, এই বুঝি কোনো একটা বিপদ হলো। কিছুদিন আগে কি হলো তোমার মনে নেই? আমার দুলালটাকে আমি হারাতে বসেছিলাম, ছেলেটাকে যেন আমি ফিরে পাবো সেটা আমি ভাবিনি। সবকিছু গুছিয়ে নিয়ে একটু ওদের বিয়ে ঠিক করলাম, সঙ্গে সঙ্গে এরকম একটা অঘটন, একটা অমঙ্গল। ছেলের বিয়ের দিন সকাল সকাল এমন এসে ধাক্কা মারলো যে গায়ে হলুদের জলটা গড়িয়ে পড়ে গেল। এই জল দিয়ে বর করে চান করাতে হয়। বুঝতে পেরেছো কেন আমার মনটা এরকম করছে, কেন আমি রাগ করছি? শোনো বড়দি, শুধু শুধু তুমি কিন্তু রঞ্জনা দিকে দুষছো। তোমার নিজের দোষটা তুমি চোখে দেখতে পাও না? হ্যাঁ, সারাক্ষণ এই পায় পয়সার হিসেব যক্ষের ধনের মতো আগলাচ্ছ। পরের বাড়ির মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে তাকে পর্যন্ত আগলাচ্ছ। এই গোটা পুরনো বাড়িটা সেটা পর্যন্ত আগলে রেখেছো। আর এত দরকারি একটা জিনিস সেটা তুমি আগলে রাখতে পারলে না। হ্যাঁ, এতই যদি তোমার মঙ্গলের জিনিস হয়, এতই তোমার প্রয়োজনীয় জিনিস হয়, সেই জলটা তুমি ঘড়ায় সামলে রাখতে পারলে না কেন গো? একদম বাজে কথা বলবি না কিন্তু। ও যদি আমার ঘরে ওরকম করে এসে পড়ে আমি কি করব? লক্ষ্মী, এক কথা বারবার বলো না। আরে হয়ে গেছে একটা ঘটনা, যা ঘটে গেছে গেছে, এবার যা করার করো। দেবুদা, তুমি লক্ষ্মীদিকে কিছু বলো না। লক্ষ্মীদি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি সত্যি খুব দুঃখিত, খুব দুঃখিত লক্ষ্মীদি। আমারই উচিত হয়নি সকাল সকালে স্ত্রী আচারে আসা। স্কুলে না গিয়ে দেবুদার কথায় আমি এসে খুব ভুল করেছি লক্ষ্মীদি। আরে রঞ্জনা, তুমিও তুমি আর কিছু বলো না। আমি এখন আসি, পারলে সন্ধ্যেবেলা দুলাল আর হংসিনীকে এসে আশীর্বাদ করে যাব। আসি। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না। আমার হাতটা ছাড়ো হংসিনী, আমাকে যেতে দাও, আমি আসি। মানেটা কি কোথাও যাবে না? তুমি বিয়ে বাড়িতে এত কাজ, তুমি চলে গেলে কি করে হবে? আর কাজ? আমি তো এসে অকাজ করলাম গো। তাছাড়া তোমাদের বাড়িতে তো অনেক লোক আছে, আমার না থাকলেও চলবে। আর বিয়ের কাজ তো আমাকে করতে নেই। আমি আসি হংসিনী। প্লিজ রঞ্জনা দি, আমি ওসব মানি না। ইনফ্যাক্ট এখানে যারা আছে কেউ মানে না, না হলে আঙ্কেল তোমাকে নিয়ে আসতো না এখানে। লক্ষ্মী দিও মানে না। শোনো, আমরা যারা আমাদের ভালো চাই, আমরা চাই আমাদের ভালো দিনগুলোতে তারা আমাদের পাশে থাকুক, ব্যাস। আর তুমি আমাদের এই বাড়ির মানুষগুলোকে, আমাদেরকে কতটা ভালোবাসো সেটা আমরা জানি। তুমি খুব ভালো মেয়ে হংসিনী, সারা জীবন এরকম থেকো। দুলাল অনেক ভাগ্য করে তোমায় পেয়েছে।
বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, যাও তো, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। রঞ্জনা দি শোনো, তুমি এখন এভাবে চলে গেলে কিন্তু আমরা সবাই খুব কষ্ট পাবো, আর সব থেকে বেশি কষ্ট কিন্তু লক্ষ্মীদি পাবে, জানো কি সেটা? দেখো আমি, আঙ্কেল, তারপর এখানে সবাই যারা আছে আমরা হয়তো ব্যস্ততার মধ্যে ভুলে যাবো, আমাদের হয়তো মাথাতে থাকবে না, কিন্তু একটা মানুষ কিন্তু সারা জীবন এই ঘটনাটা নিয়ে মনে রাখবে আর গুমড়ে গুমড়ে মরবে। ও রঞ্জনা দি, ট্রাস্ট মি, তুমি যেও না, প্লিজ যেও না। হ্যাঁ রঞ্জনা পিসি, হুমসিনী একদম ঠিক কথা বলছে, তুমি প্লিজ আজকে যেও না। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, এই জল নিয়ে এত প্রবলেম তো আমি দেখছি। কলসিটা কোথায়? এই তো, এই তো, এর মধ্যে তো অনেকটা জল আছে। আমি বলি কি, এটার সাথে একটু ওই ঠাম্মুর স্টকের যে ওই গঙ্গা জল আছে না, গঙ্গা জল দিয়ে এর মধ্যে ওই ফুল বেলপাতা দিয়ে ওম শুদ্ধি 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 করে দিতে হয়ে যাবে। এই লক্ষ্মী, এই লক্ষ্মী দি, এর মধ্যে একটু ওই ফুল আর এনার্জির মন্ত্র দিয়ে দিয়ে তো, তারপর বিয়ের সময় আরো গ্লো করবো আমি। একটা টেনে চড় মারবো, ইয়ার কি মারবি না, বুঝেছিস? কেন রাগ করছো? ও রঞ্জনা দিদিকে এসো, এসো না, এসো, ভাব করো। রঞ্জনা দি, আমরা হয়তো ভাবি যে এই মানুষটা লোহা দিয়ে তৈরি, হয়তো সব সময় সব ঝড়ঝাপটা সামলে নেবে, কখনো কোনো কাজে না করবে না, কিন্তু রঞ্জনা দি, লক্ষ্মী দিও তো মানুষ, বলো? সব সময় সব কিছুকে সমানভাবে সামলে নেওয়া যায়, তুমি বলো? আর লাস্ট কদিন ধরে লক্ষ্মীদের ওপর কি কিনা গেল তুমি বলো তো? মানুষটা খুব ভয় পেয়ে আছে গো, তাই জন্য এরকম হুটহাট করে চিৎকার করে ফেলছে, রেগে যাচ্ছে। হ্যাঁ, গলাটা এমনিতে অমায়িক, মানে এখানে কথা বললে ওই যাদবপুর স্টেশন থেকে শোনা যায়, এই আর কি, সেটা বড় কথা না। এই যে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আমি কিন্তু আপনার ছেলের বউ, মানে বৌমা, আপনার লয়ার নই, আপনার হয়ে সারাক্ষণ সালিশি গাইতে পারবো না, কিন্তু নিজেটা নিজে বলতে শিখুন। লক্ষ্মীদি, রঞ্জনাদির সাথে ভাব করে নাও। রঞ্জনা, কিছু মনে করো না ভাই, আমাকে ক্ষমা করে দাও। জলটা পড়ে যাওয়াতে এমন বুকটা কেঁপে উঠলো না যে ওরকম ভাবে চেঁচিয়ে ফেলেছি, কিছু মনে করো না। বড় বৌমা, রাগ করো না, রাগ করো না, গায়ে হলুদের সময় চলে যাচ্ছে, আর সেমনি তো ঠিকই কয়েছে। আরে বাবা, ঘোড়ায় তো একটু জল আছে, আর ওতে না একটু গঙ্গা জল দিয়ে আমি না একটু শুদ্ধি করে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। চলো, গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে, আসো আসো, রাগ করো না। রঞ্জনা, রাগ করো না, চলো ভেতরে, চলো চলো চলো, আসো, এই সবাই এসো, চলো চলো চলো, সবাই ভেতরে চলো। এই মেয়েরা আয় না, একটু একটু ধরবি তো নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ, ঠিক জায়গায় রাখলে উল্টো পাল্টা করিস না, যা। ও রঞ্জনা, এবার তোমার একটু হাসি মুখটা আমি দেখি। তোমার মিষ্টি বেরোনি বেশি। চলো, বিয়ে অনেক কাজকর্ম বাকি আছে, করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, তুমি যাও। আচ্ছা, এসো তুমি। রঞ্জনা, রঞ্জনা, আমি মানে কি বলবো, আমি লক্ষ্মীর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অত্যন্ত লজ্জিত, মানে কি বলবো। লক্ষ্মীদের হয়ে তুমি কেন বারবার ক্ষমা চাইবে দেবুদা? এটা তো প্রথমবার নয়, লক্ষ্মীদি এর আগেও আমার সাথে এরকমই ব্যবহার করেছে, কিন্তু আমি সব সময় হাসি মুখে সবটা মেনে নিই। সবাই বলে লক্ষ্মীদি রেগে যায় ঠিকই, কিন্তু মনটা বড় ভালো, কোনো কথাই খারাপ মিন করে বলে না। সবার সাথে আমিও তো সেটাই মেনে নিয়েছি। না মানে কি বলি বলো দেখি তোমাকে, মানে লক্ষ্মী সত্যি একটু ছেলে মানুষ, মানে ও মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করে ফেলে, বেশি ছেলে মানুষই করে ফেলে, আমি বুঝতে পারি, কিন্তু ওর ব্যাপারটাও তো তুমি বুঝবে বলো। ওর মানে ওপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছে, সবটাকে সামলে সবসময় আমার মনের অবস্থা তো ভালো নাই থাকতে পারে দেবুদা। শোনো, তুমি আমার মনের কোনো খোঁজ খবর রাখো না বলে যে আমার মনের উপর দিয়ে কোনো ঝড়ঝাপটা যাবে না, তা তো নয় দেবুদা। আমার মনে তো কোনো না কোনো সময় স্পর্শকাতর থাকতে পারে, আর ঠিক সেই সময় লক্ষ্মীদের ছেলে মানুষের বসে বলে ফেলা কথাগুলো আমার মনের কোথায় আঘাত হানে, সেটা কখনো ভেবে দেখেছো? লক্ষ্মীদি আর আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, কিন্তু আমাদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় জানো?
আমি সামলাতে জানি, সংযত থাকতে জানি, কিন্তু লক্ষ্মীদি সেটা জানে না, বোঝেও না। লক্ষ্মীদি যে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন ধরনের কথা বলে দেয় না, আমি যেহেতু সংযত থাকতে জানি তার জন্য কোনোদিনও কিচ্ছু বলি না, বলবোও না। কিন্তু দেবুদা, তুমি পারলে লক্ষ্মীদিকে বুঝিও। এই যে ছেলে মানুষের বসে লক্ষ্মীদি কথাগুলো বলে দেয়, মানে তোমার কথা মতো লক্ষ্মীদি ছেলে মানুষের বসে তো কথাগুলো বলে দেয়। লক্ষ্মীদির বলা কথাগুলো যে অন্যকে আঘাত করতে পারে সেটা তো লক্ষ্মীদি বুঝতেই পারবে না কোনোদিনও, তুমি যদি লক্ষ্মীদিকে এইভাবে সেফগার্ড করতে থাকো। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, বিয়ে বাড়ি সবাই হইচই করছে, চলো আমরাও যাই, এসো। দুলাল, অনেক বড় দায়িত্ব নিতে চলেছো, বুঝতে পেরেছো? সব দায়িত্ব যেন তুমি সঠিকভাবে পালন করতে পারো, এই আশীর্বাদ তোমাকে করি। মনে রাখবে, বিয়ে হচ্ছে শুধুই দায়িত্ব। আগে সোনা দেবে, তারপরে সবাই। কি দুলাল কুমার, ছেলেকেও বলেছি, তোমাকেও বলছি, অন্যের দায়িত্বের রং তোমার গায়ে লাগতে চলেছে। সংসারের দায়িত্ব ঠিক করে নিও মা, সবাইকে সুখী করো, নিজেও সুখী হয়েও। কথা বলি, সংসারের চাপে যেন জীবনের বয়সটা না বেড়ে যায় মা। সবসময় সুন্দর আর সতেজ থাকবি, কেমন? দাও হলুদটা দাও।
তুমি প্রথমে দেবে এবং তারপরে তোমার সঙ্গে সবাই দেবে, কেমন? যাও। এবার দুজনে উঠে দাঁড়াও। এবারে খুঁড়িতে পা দিয়ে খুঁড়ি ভেঙে দুজনেই আইবুড়ো নাম খণ্ডন করো। বলো, আমাদের আইবুড়ো নাম আজ থেকে খণ্ডন হলো। আইবুড়ো নাম তো ঘুষলো, কিন্তু একখান কথা, আমাগো মা লক্ষ্মীর মতো ফুল অন এনার্জি লইয়া বিয়া কইরা তোমরা দুজনে মিলে সুখী হও।